যারা অর্গানিক মেহেদি বানাতে চাচ্ছেন আর যারা বানাতে পারার সত্ত্বেও ভালো কালার আসছে না, তো তাদের আসলে কি করা উচিত এই সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, এখনও যারা অর্গানিক মেহেদি নিতে পারেন নাই বা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন পেজে নক দেওয়ার পর এখন হয়তো নিতে পারছেন না, কারণ সব পেজের অলরেডি অর্ডার অফ হয়ে গিয়েছে। তো তারা যেন হাতের কাছে এই আইটেমগুলো থাকলে অন্ততপক্ষে মেহেদি বানিয়ে হাতে লাগাতে পারে, তাদের সেই ইচ্ছাটা যাতে পূরণ হয় সে উদ্দেশ্যে কিন্তু আসলে আজকে ভিডিওটা করা। তো আজকের এই ভিডিওটা কিন্তু একটু মিস করা যাবে না, কারণ অর্গানিক মেহেদি একটু এলোমেলো হলে কিন্তু আর ভালো কালার আসে না। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে প্রথমে দেখেছেন আমি সুগার আর হচ্ছে লেবুটা দিয়ে দিয়েছি, এবং এটা দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে একদম সিক্রেট ইনগ্রিডিয়েন্টস চায়ের লিকার দিচ্ছি। তো অনেকে কিন্তু এটা চায়ের লিকারটা দেয় বা অনেকেই দেয় না। আপনারা চাইলে এখানে পানিও ইউজ করতে পারবেন বা চায়ের লিকার পানি দুইটাই ইউজ করতে পারবেন। শুধুমাত্র আপনারা প্রসেস মেনটেন করে এগুলো ইউজ করলেই ভালো কালার আসবে। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি অয়েল। বাজারে কিন্তু বিভিন্ন ধরনের অয়েল পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম অথেন্টিক মেহেদির যে অয়েলটা হয়ে থাকে সেটা ইউজ করে নিতে হবে। মেহেদিগুলোকে ভালোভাবে মিক্স করে এটাকে আমরা 24 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এবং এই পর্যায়ে আপনারা চাইলে মেহেদিগুলোকে ভালোভাবে বিট করে নিতে পারেন। এতে করে মেহেদির স্মুথনেস টেক্সচার অনেক বেশি সুন্দর আসে। তো যেহেতু এখানে আমার খুবই অল্প পরিমাণ মেহেদি, মাত্র 50 গ্রাম, সেই জন্য আর আমি বিট করে নিচ্ছি না, এতে খুব বেশি একটা প্রবলেম হবে না। তো ঈদের লাস্টে এসে একদম আমার অল্প কিছু মেহেদির শর্ট পড়ে গিয়েছিল, আর সেই জন্য আমি 50 গ্রাম মেহেদি রেডি করছি। আর 50 গ্রাম মেহেদিতে যে কয়টা কোণ হবে সেটা একদম আমার জন্য পারফেক্ট। তো এই ক্ষেত্রে কিন্তু কত গ্রামে কতগুলো কোণ হয় এটা জেনে রাখলে খুব বেশি সুবিধা হয়ে থাকে। তো এটা হচ্ছে 24 ঘন্টা পর ডায়ালাসিস পরের অবস্থা। এখানে একটা কথা খুব বেশি মনে রাখতে হবে নতুনদের, যে ডায়ালাসিস আসলে সবসময় 24 ঘন্টা লাগে না, এর আগেও হয়ে যায়। তো এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। অনেক সময় ওভার রেখে দিলে, মানে ডায়ালাসিস হয়ে গিয়েছে তারপর আপনি এটা রেখে দিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু মেহেদির কালার নষ্ট হয়ে যায়, খুব ভালো একটা কালার আসে না। তো এই প্রবলেম কিন্তু আসলে নতুনদের বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের দেখা যায় যে সব কিছু জানার পরেও, পরিমাপ ঠিক থাকার পরেও মেহেদির কালার খুব একটা ভালো আসে না। তো এই প্রবলেমটা আবার শীতের সময় একটু বেশি দেখা যায়, তখন এত বেশি ঠান্ডা থাকে যে মেহেদিটা ভালোভাবে ডায়ালাসিস হতে পারে না। তো এই ক্ষেত্রে কিন্তু কালার আসতে অনেক বেশি প্রবলেম হয়। আপনারা হয়তো অনেকের কাছে শুনে থাকবেন যে শীতে মেহেদির কালার খুব একটা ভালো আসেনি। তো এই ক্ষেত্রে আসলে আপনারা মেহেদি বানাতে গিয়ে কি কি প্রবলেম ফেস করছেন আসলে সেটা তো আমার জানা নেই। তো এই ক্ষেত্রে আপনারা যদি কমেন্টে আমাকে জানিয়ে দেন যে আপনাদের কি কি প্রবলেম হচ্ছে, সেটার উপরে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো। আপনাদের কি কি প্রবলেম হচ্ছে, এবং এটা যদি এক দুইটা মানুষই বলে তাহলে তো আসলে এক দুইজনকে নিয়ে কোনো ভিডিও করা সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাতে হবে যে আপনাদের কার কি প্রবলেম হচ্ছে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করলে মানুষ দেখবে এবং তারা কমেন্ট করবে, আর আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহ হাফেজ।